শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্ব ঈদ মুবারক। জুব্বার শহর সেজে উঠেছে ঈদের খুশি মানাতে। আজকে চাঁদ রাত কাটলেই আগামীকাল খুশির ঈদ। কিন্তু এই খুশি তো সবার নসিবে সমানভাবে আসে না। খেজুর লেলো খেজুর, ঈদের স্পেশাল দাম খেজুর 10 দিরাম। ঈদ বলে খেজুর বলে, খেজুর লেলো খেজুর লেলো, ঈদের স্পেশাল দাম 10 দিরাম। সেই সকাল থেকে ঘুরছি, অথচ একটা ফলও বিক্রি হলো না। আমার মেয়ে বউয়ের জন্য একটা ঈদের নতুন জামাও আমি কিনতে পারলাম না। কাল মেয়েটার মুখে একটু সিমুইও তুলে দিতে পারবো না। ইয়া আল্লাহ, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নাই। আমি মরে যেতে চাই আল্লাহ, মরে যেতে চাই। আল্লাহ বাঁচাও আল্লাহ। এই কি তবে সেই, হ্যাঁ এই কি তবে সেই হারিয়ে যাওয়া কোটি কোটি বছর আগের আলাদিনের আশ্চর্য প্রদীপ? ইয়া মৌলা, আর আমাদের এই ঈদ বাজেভাবে কাটবে না। আল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ। আশ্চর্য প্রদীপ পেয়ে অন্তিমের কথা ভুলে গিয়ে সেই ফলওয়ালা সোজা আশ্চর্য প্রদীপ নিয়ে ঘরে আসে। ঘরে অপেক্ষারত তার বউ ও তার মেয়ে। আব্বু, কি এনেছো আমার জন্য? হে মা, এবারের খুশির ঈদ আমাদের কাছে আরো অনেক বেশি খুশি আনবে। এই দেখো, এই দেখো। এই, এটা কি গো? আগামীকাল ঈদ আর তুমি এই চা বানানোর কেটলি নিয়ে এসেছো? বউ, এই জাতা জিনিস নয়, তুমি বুঝতে পারছো না। আল্লাহ, আল্লাহ আমাদের উপর কৃপা করেছেন গো। এ হলো আমাদের ইচ্ছে পূরণের মেশিন। এই হলো সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ গো বউ। বলো কি গো, আল্লাহ এত মেহেরবান আমাদের উপর, তা এর ভেতর থেকে কি আদেও জিন বেরোবে? এদিকে মহারাজ খগেনের দরবারে খুশির মেজাজ, কারণ জিন ভূত এই ঈদে সকলের জন্য খেজুর, সিমুই আর স্পেশাল বিরিয়ানির আয়োজন করেছে। কিন্তু এই খুশির মাঝেই বাঁধ ভেঙে হঠাৎ, মহারাজ সর্বনাশ হয়েছে, জিন ভূতকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তাহলে কি আমাদের বিরিয়ানি খাওয়া হবে না? কিন্তু জিনভূত যাবে কোথায়? তাকে আমি বন্দি করার পর থেকেই তো সে এখানেই উৎসব পালন করে। হ্যাঁ মহারাজ, জিন ভূত তো এই উৎসবে আমাদের জন্যই বিভিন্ন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছিল, কিন্তু হঠাৎ করে সে গায়েব হয়ে যায়, আর কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। মহারাজ, জিনভূত তো ভীষণ ডেডিকেটেড, কোনো বিপদ আপদ হলো না তো আবার? জিনকে পাওয়া যাবেটাই বা কি করে, কারণ জিনের সেই বসবাসকারী হারিয়ে যাওয়া আশ্চর্য প্রদীপ এখন জুব্বার সেই ফলওয়ালার ঘরে। আর সেই ফলওয়ালা তার বউকে নিয়ে আশ্চর্য প্রদীপ ঘষে জিনকে ডেকে নিয়েছে তার গোলাম করে। আপনি আমার নতুন বস ওয়াল হাবিবি, বলুন 3টে ইচ্ছে কি কি চান ওয়াল হাবিবি? 3টে ইচ্ছে? 3টে ইচ্ছে একেবারে ঠিকই শুনেছেন, ঝটপট 3টে উইশ বলে ফেলুন। সত্যিকারের জিনকে ফলওয়ালার পরিবার প্রথমবার দেখল, এবং জিনও ঝটফট করে পরপর 3টে ইচ্ছা তাড়াতাড়ি পূরণ করে মুক্তি চাইল। এবার আমায় মুক্তি দিন। একবার পেয়েছি যখন, তখন অত সহজে কি ছাড়া যায়? এখন তোমায় কি করে মুক্তি দেব? তুমি তো আমায় আরো অনেক কিছু এনে দেবে, তারপর তোমায় ছাড়াছাড়ি নিয়ে ভাববো, বুঝলে?
অন্যদিকে জিন ভূতের আচমকা ভ্যানিশ হয়ে যাওয়াতে ভীষণ ভয় পেয়ে গেল সব ভূতেরা। কোথায় গেল? ওই জিনের আবার জিমের দিকে খুব নেশা। অনেক খোঁজাখুঁজির পরও যখন জিন ভূতকে খুঁজে পেল না, তখন এটা তো ভীষণ চিন্তার ব্যাপার। জিন ভূতের এভাবে ভ্যানিশ হয়ে যাওয়া তো সত্যি ভয়ের। নরকঙ্কাল, আরে আমি কি সব জেনে বসে আছি নাকি? আগে মহারাজ, দেখো তো দুর্ভুন্ডিগুলোকে কিছু দেখতে পাও কিনা। ওকে মহারাজ। আয় আয় দুর্গন্ডি আয়, এক্ষুনি আমার কাছে আয়, সময় আয়, জলদি আয়। সর্বনাশ! কিন্তু এটা কি করে হতে পারে মহারাজ? মহারাজ, এই আশ্চর্য প্রদীপের সাথে এই জিনের কি সম্পর্ক? ইসলামের পবিত্র গ্রন্থে বলা হয়, মানুষের জন্ম হয় মাটি থেকে আর জিনের জন্ম হয় আগুন থেকে। কিন্তু এই জিন ভূতের জন্ম রহস্য একটু অন্যরকম। সে এক সময় ছিল অত্যাচারী রাজা আদিব। সেও একবার আশ্চর্য প্রদীপ পেয়ে এক জিনকে বশ করে তাকে দিয়ে অনেক অপরাধ অত্যাচার করাতো। আমি সেই জিনকে মুক্ত করি, আর লোভের বশীভূত হয়ে সেই রাজা জিন হয়ে যায়। আমি তাকে প্রদীপে ভরে ফেলি, ওকে নিয়ে চলে আসি এই ভূত সমাজে। কিন্তু সেই প্রদীপটা আসার পথে ফেলে দিই মরুভূমিতে। সেই প্রদীপ পেয়েছে ওই ফলওয়ালা। বাবা, তাহলে ও মহারাজ এখন কি হবে? জিনভূত কি ফিরবে না? আমরা কি বিরিয়ানি খাবো না? খাবো না আমরা বিরিয়ানি? মানুষগুলোর লোভ আর যায় না। 3টে ইচ্ছা তো জিন পূরণ করে দিয়েছে, তাহলে এবার তো ওকে ছেড়ে দে। তা না, আরো চাই। আমি জিনের ঈদ নষ্ট হতে দেব না। আমি দেখছি কি করা যায়। ফলওয়ালারও বলিহারি, বেচতিস তো ফল, হয়ে গেলি জিনের দ্বারায় রাজা, আবার তাকে কয়েদও করে নিতে চাইছিস? কাল পবিত্র ঈদের উপবাস ভাঙার আগেই আমি তোমাকে মুক্ত করে নিয়ে আসবো। আসছি আমি, তুমি চিন্তা করো না। ফলওয়ালা কিন্তু কোনোভাবেই আর আশ্চর্য প্রদীপকে দূরে সরিয়ে রাখে না, শুধু ঘুমাবার আগে বিছানার কোণায় রেখে ঘুমোতে যায়। এইরকমই একটা সময় ফলওয়ালা তার বউ বাচ্চাকে নিয়ে ঘুমোচ্ছে। ভূত জাদুর মাধ্যমে খগেন ফলওয়ালার বেডরুমে পৌঁছয়। ও দেখতে পায় সেই জিন ভূতের আশ্চর্য প্রদীপ। যেই না মহারাজ খগেন প্রদীপে হাত দিতে যাবে, হাবিবি, অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি থাকতে এই প্রদীপ আপনি নিতে পারবেন না, ওয়াল হাবিবি। কি বলছো কি জিনভূত? আমি তোমাকে মুক্ত করতেই এসেছি। কিন্তু মহারাজ, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ ওয়াল হাবিবি। কারণ ফলওয়ালার যে 3টে ইচ্ছের মধ্যে এক ইচ্ছে ছিল যে জিন বা আশ্চর্য প্রদীপ যেন কখনো তার থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। তাই আমাকে না হারিয়ে আপনি ওই প্রদীপকে নিতে পারবেন না। বুঝেছি, নিতে পারবো না। কিন্তু ফলওয়ালা বা তার পরিবার কিছুই টের পায় না ঘুমের মধ্যে। মহারাজ শিবাস্ত্র দিয়ে আবার জিনকে অভিশাপ মুক্ত করে। গোলাম জিন থেকে সাধারণ জিনে পরিবর্তন হতেই জিনের বানানো ফলওয়ালার সব জৌলস কেটে যায়। ও আবার ফলওয়ালা আগের অবস্থাতেই ফিরে আসে। মহারাজ খগেন জিনকে সাথে নিয়েই রওনা দেয়। কিছুক্ষণ পরেই ফলওয়ালা ও তার পরিবারের ঘুম ভাঙে। ওগো, দেখো আমাদের কি
সর্বনাশ হলো! আর আগের মতন কিচ্ছুই নেই, আমরা আবার দিন ভিখারি হয়ে গেলাম। ওমা, তাই তো, ইয়া আল্লাহ! আব্বু, আমরা আর ঈদ খুশিতে কাটাবো না? কি জানি রে মা, গতকাল রাত অবধি তো সব ঠিকই ছিল। আমাকে আরো একবার বন্দী হওয়া থেকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ মহারাজ খগেনওয়াল হাবিবি। এটা তো আমার কর্তব্য। চলো এবার, ভূত সমাজের সকলে তোমার জন্য অপেক্ষা করছে। একসাথে সবাই মিলে পবিত্র ঈদের খুশি ভাগ করে নেব। চলো। কিন্তু মহারাজ, এই ফল আলার কি এই ঈদে দুঃখ ঘুচবে না? উপরওয়ালা এই ঈদের দিনে ওকে উপহার দিয়েছিল, কিন্তু ও বেশি লোভ করলো, তাই সব হারালো। কিন্তু এটাও সত্যি যে এই পবিত্র দিনে আল্লাহ কাউকে অখুশি রাখেন না। পরদিন সকালে ফলওয়ালার মেয়ে দরজা খুলতেই ঘরের সামনে অনেক জামা কাপড়, মিষ্টান্ন আর তাদের প্রয়োজনীয় উপহার রাখা দেখল। সেগুলো পেয়ে সে খুব আনন্দিত হয়ে তার আব্বু আম্মাকে গিয়ে জড়িয়ে ধরল। অন্যদিকে মহারাজের দরবারে ঈদের খুশি উদযাপন হচ্ছে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমাদের সকল ভিউয়ার্সদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ভালো করে ঈদ পালন করুন ও সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন। আর অবশ্যই কমেন্টে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।